আজ আমি মটনটাকে অন্যরকমভাবে রান্না করব, সেই জন্য এখানে দই, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে মটনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এরপর তেলের ভেতর দিয়ে দিয়েছি আমি তেজপাতা, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ আর তেজপাতাটাকে আমি ভালো করে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি যে একটা মশলা তৈরি করে রেখে দিয়েছি এখানে, সেই মশলাটা দিয়ে দেব। আদা, রসুন, টমেটো, কাঁচা পাকা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি। তো সেই মশলাটাকে আমি এখন এর ভিতরে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা মটনটাকে আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো মটনটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখো এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো একটা মশলা আমি বাড়িতে তৈরি করে রেখে দিয়েছিলাম। এখানে জিরে, ধনে, গোটা গরম মশলা, জয়িত্রী, জায়ফল আমি একসঙ্গে একটু শুকনো গরম করে নিয়ে সেটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। তো সেই মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটার জন্য কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো মাটনটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে জল দিয়ে দিলাম। এটা কিন্তু উষ্ণ গরম জল, ঠান্ডা জল দেইনি আমি এর ভিতরে। তো জলটাকে দিয়ে আমি এবার এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আমি মটনটাকে ভালো করে রান্না করে নেব। তো মটনটা দেখো আমার প্রায় হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু শাহি গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখো মটনটা হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লোভনীয় লাগছে। তো অবশ্যই তোমরা বাড়িতে এরকমভাবে রান্না করে খেয়ে দেখো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।